আমরা তো একটা গ্রুপের মিটিংয়ে মানে মুক্তি যে গ্রুপ বলে না, সেই গ্রুপের মিটিংয়ের জন্য বেরিয়ে গেছি। তো রাস্তায় আছি, মা, মেয়ে আর আমি যাচ্ছি, সাথে অনেক কাকিমারাও আসছে, ওনারাও যাবে তো মিটিংয়ের ওখানে। তো আজকে কি হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। মা ভিতরে যাও। এক পয়সা আপনাদের কাছ থেকে কেউ নেবে না, ঠিক আছে? অর্গানাইজেশন কোনো এক টাকা আপনাদের কাছ থেকে নেবে না। ট্রেনিং এর পরে সেই ট্রেনিং দিয়ে ছেড়ে দিলে হবে না। তো ট্রেনিং দেওয়ার পরে আপনারা সেখান থেকে উপার্জন করতে পারছেন কিনা তাতেও আমাদের সাপোর্ট থাকবে, যে না এটা এইভাবে করুন, আপনারা যে প্রোডাক্ট করছেন এটা লোক ভালো কোয়ালিটি না, আর একটু ভালো কোয়ালিটি করুন, তার জন্য আমাদের কি সাপোর্ট লাগবে আমরা সেটা দেবো। আপনাদের কোয়ালিটি যেটা আপনারা ট্রেনিং নেওয়ার পরে যেখান থেকে উৎপাদন করবেন সেই মাল কোথায় বিক্রি করা যাবে সেইখানেও সাহায্য করে দেবো, সেই ইনকামও সব আপনাদের। এখানে স্বাস্থ্যের উপরে কাজ হয়, সেই মায়েদেরও কাজ পাবে। তাহলে সেই জায়গাটা আগে তৈরি করতে হবে। তৈরি করতে গেলে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি। এই প্ল্যাটফর্মটা আপনারাই পরিচালনা করবেন, আপনাদের মাধ্যমে পরিচালনা হবে। আমরা শুধু একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেলাম এবং সেখানে মায়েরা সেটা পরিচালনা করে টাকা তুলে নিয়ে যাবে না। কারণ মানুষের প্রথম একটা মানুষের মাথায় আসে বাবা কোন একটা অর্গানাইজেশন এলো বা কোন একটা সংস্থা এলো, আবার সেই টাকা পয়সা লেনদেন, আবার টাকা পয়সা নিয়ে চিট হয়ে যাবে না। তো এটাই কিন্তু ফার্স্ট মানুষের মাথায় আসে, তাই তো? তাহলে সেই জায়গাটাকে আজকের আমি ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমার মুক্তি থেকে, আমি যে মুক্তি অর্গানাইজেশন থেকে এসেছি সেখান থেকে কেউ আসবে না। ইনি মুক্তির একজন স্টাফ হিসাবে আছেন, ইনিও মুক্তির টাকা তুলে নিয়ে উনি মুক্তির অফিসেও জমা দেবেন। এইখানে আজকে একটা কমিটি তৈরি হবে, সেই কমিটির যারা থাকবে সেসব আপনাদের মধ্যে মাইন্ড গ্রুপের, আপনাদের যে একটা করে গ্রুপ আছে তাদের সভানেত্রীদের নিয়ে আমরা স্যারেদের সাথে কিভাবে কথা বলতে হয়, আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমরা সেইগুলো হেল্প করে দেবো। তাহলে সেইখানে যে অ্যাকাউন্ট হলো সেই অ্যাকাউন্টের সিগনেচার অথরিটি কি আপনারা, ঠিক আছে? 10 জন যে মায়েরা আছে তাদের রেজুলেশন না হলে ওখান থেকে টাকা উঠবে। তাহলে এখানকার টাকা তাহলে কি অন্য কেউ নিয়ে যেতে পারবে? নিয়ে যেতে পারবে না। তো তাহলে সেই সিস্টেমটাকে আমরা তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? লাভ হচ্ছে কি এইটাই বলি, আমাদের এই সংস্থা যারা চালায়, আমাদের মাথার উপর যারা আছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারা এক একজন হচ্ছে কি দিকপাল লোক। এই জন্য বলছি তারা বড় মাপের সব সার্ভিস করে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, এই রকম ধরনের মানুষ নিয়ে এই মুক্তি গড়ে উঠেছে, ঠিক আছে? তাহলে যারা এই সব ধরনের কাজ করে তারা কি, যারা যে মাইনে পায় তারা কি এখান থেকে ইনকাম করে নিয়ে তাদের চলবে? তারা বরঞ্চ তাদের যা সোর্স গ্রামের উন্নতির জন্য তারা আরো দেবে, তাই তো? তাহলে এখান থেকে তারা তো নিয়ে যাওয়ার কিছু নেই। তাহলে আমরা, আর এছাড়াও আমরা বললাম ইন্টারন্যাশনাল মানে ভারতের বাইরেও আমাদের কাজ হয়। আমরা বিভিন্ন ধরনের আমাদের ডোনেশন আছে সেলফ হেল্প গ্রুপের জন্য। তাহলে এই যে অ্যাকাউন্ট হচ্ছে আপনাদের না, ভালো করে বুঝবেন। কারো না কারো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই কোনো জায়গায়, আছে কোনো ব্যাংকে আছে, আমি পারি সেখান থেকে টাকা তুলে নিতে পারি কি? তাহলে আপনাদের নামে আজকের ফরেন কমিটির অ্যাকাউন্ট করে দেওয়া হবে, সেখান থেকে চাইলে আমরা দুজন বসে কি ইচ্ছা খুশি টাকা তুলে নিয়ে আসতে পারবো? পারবো কি? পারবো না তো। তাহলে আমাদের টাকা সুরক্ষিত থাকবে না থাকবে না? থাকবে, এটাই তো প্রশ্ন। আমাদের তো থাকবে না থাকবে না? ওই টাকাটাকে সুরক্ষিত রাখার জন্য আজকের আপনাদের মতো মায়েদেরকে 10টা গ্রুপ থেকে 10 জন মাকে তুলে নেওয়া হবে। বেতনভুক্ত কর্মচারী আমাদের বেতন দেয়, মুক্তি থেকে 1 পয়সা আমাদের লোভ লালসার জায়গা নেই। উনি বলে গেছিলেন, আমার খুব ভালো লেগেছিল সিস্টেমটা। আমি একদিন অফিসে গেছিলাম, সেখানে সমস্ত সিস্টেম যাচাই করে খুঁটিয়ে দেখে খুবই ভালো লেগেছিল। আমি বলেছিলাম যদি বাইরের মায়েরা এই সুযোগগুলো পায়, আমার এরিয়ার মায়েরা কেন পাবে না? আমরা কি সুযোগটুকু নিতে পারি? ওখান থেকে বলেছিলেন যদি সম্ভব হয় আপনি চেষ্টা করে দেখুন, আপনার আগ্রহ আছে, চেষ্টা করে দেখুন, যদি স্বনির্ভরশীল করতে পারেন আমরা সহযোগিতা করব। 10টা বা 12টা গ্রুপ থেকে 10 জন মহিলাকে দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করি, সেটা আপনারাই, আমরা নই, আপনাদের একটা গুরুত্বপূর্ণ লোনের ইন্টারেস্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে। তাহলে তো আপনাদের অ্যাকাউন্টেই তো আপনাদের টাকা থেকে যাচ্ছে,
কেউ মহাজনও নিচ্ছে না, ব্যাংকও নিচ্ছে না। তাহলে সেই টাকাটা কাদের পাওয়ার যোগ্য, কারা পাবে? সেখান থেকে যে ইনকামটা হচ্ছে কারা পাবে? আপনারা পাবেন। আপনাদের ভাগের টাকা, আপনাদের টাকা, আপনারাই পরিচালনা করছেন, আপনারাই ইনকাম করছেন। আবার যত সময় একটা নির্দিষ্ট টাইমে একটা দেখা গেল এই অ্যাকাউন্টে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা একটা প্রফিট হলো, সেই প্রফিটটা আপনারাই ভাগ পাবেন, এখানে মুক্তি নিয়ে যাবে না। কিন্তু পরিচালনা করবে কে? আজকের এখানে একটা ফোরাম তৈরি করে দেওয়া হচ্ছে, মানে আপনাদের একটা কোঅপারেটিভ, সেই কোঅপারেটিভের স্টাফ তৈরি করে দেওয়া হচ্ছে, তারা এটা পরিচালনা করবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইখানে আপনাদের একটা আরেকটা প্রশ্ন কিন্তু মাথায় ঢুকছে, বাবা এই টাকাগুলো ওইখানে দেবো, ওরা তো টাকা এ করে দেবে না তো, ওরা টাকাগুলো চিট করে দেবে না তো? এইটা কিন্তু আপনাদের মনে আর একটা প্রশ্ন না, সেই জায়গাটাই হচ্ছে কি আমরা ওই জায়গাটাই লক্ষ্য রাখি। প্রতি মাসে আপনাদের কাছ থেকে এসে হিসেব নিকেশগুলো দেখবো যে আপনাদের টাকাটা জমা হয়েছে কিনা, এখান থেকে আপনারা লোন ঠিক মতো পেয়েছেন কিনা, আমরা ফোন করে জানবো আপনি ঠিক পরিষেবা পাচ্ছেন কিনা। আমরা কিন্তু এই কাজগুলো করি। ওখান থেকে যদি একটা টাকা মিস ইউজ হয়, সঙ্গে সঙ্গে আপনাদের সবাইকে ডেকে ফোরাম, আজকে যেমন মিটিং ডাকা হলো, সবাইকে কল করবো আপনারা আসুন, নতুন আপনাদের নেত্রী তৈরি করে এই জায়গাটা করুন। কারণ এইখানে যারা পরিচালনা করছে আমার মনে হচ্ছে এরা ঠিক পরিচালনা করছে না। তাহলে 12টা তো অ্যাকাউন্ট হয়, তাই না? গ্রুপে যারা থাকে, গ্রুপ হিসেব মতো দিশাহারা ছিলাম, কোনো ব্রাঞ্চ ফান্ড নেই, এরা টাকা পকেটে করে নিয়ে চলে যায়, কোথায় যায়? একটা প্রশ্ন তো ছিল, কাল থেকে সেই প্রশ্নটা কেটে যাবে। কেন কেটে যাবে? ব্রাঞ্চ অফিসটা এখানে হবে তাই, তাহলে গুরুত্বটা প্রচুর পরিমাণ বেশি। না ঢুকে কিছুটা জানা তাহলে তো ডিপেন্ড। এখানে এখন টিফিন দিয়েছে, 4 বিস্কিট দিয়েছে, তো আমরা এখন 4 বিস্কিট খাওয়া হবে। এখান থেকে 4 মাধবীলতা সবটাই আছে, তোমার হবে দাঁড়াও, রাধারানী ঢালো না, ঢালো। চাটা তো খুব সুন্দর হয়েছে, খুব মিষ্টি হয়েছে। এই মানে মুক্তি এসএইচজি গ্রুপের মধ্যে যুক্ত হচ্ছে, বা আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি কোনো দুস্থ ফ্যামিলির মেয়ে থাকে, বয়স হবে 6 বছর থেকে 9 বছরের মধ্যে, ভালো করে শুনুন ব্যাপারটা, যদি কোনো দুস্থ ফ্যামিলির বাড়ির মেয়ে থাকে 6 থেকে 9 বছর বয়সের মধ্যে, বয়স সীমা, বাবার প্রচন্ড ইচ্ছে আছে মেয়েটিকে পড়াশোনা করাবে, কিন্তু আর্থিক দুরাবস্থা এমন একটা জায়গায় নিয়ে গেছে, ইচ্ছা আছে, উপায়টা হচ্ছে না, বাচ্চাটি অনাদরে অবহেলায় যেখানে সেখানে পড়ে থাকছে, এরকম ধরনের যদি কোনো মেয়ে থাকে, তাহলে আপনাদের হোক একটা নাম তালিকা করে আপনাদের যে গ্রুপ সভানেত্রী থাকছে ওনার কাছে দেবেন। ওই বাচ্চাগুলিকে মুক্তির দায়িত্ব দিয়ে, মুক্তির পক্ষ থেকে দায়িত্ব নেওয়া হবে। ক্লাস 4 থেকে 12 পর্যন্ত তাদেরকে পড়াশোনা করানোর যাবতীয় দায় দায়িত্ব, খরচ সব সম্পূর্ণ ফ্রিতে তারা মানুষ হবে, মুক্তির সহায়তায়। থাকা খাওয়া সব ফ্রি, থাকা খাওয়া সবটাই ফ্রি, 12 পর্যন্ত পড়াশোনা করবে। এবং 12 এর পরেও যদি তারা ভালো স্টুডেন্ট হয়, 12 এর পরেও স্কলারশিপ দিয়ে তাদের আরো উচ্চ শিক্ষার জন্য আমরা সেই ব্যবস্থা করানো হবে। তার বাড়ির গার্জেনকেও আমরা ফ্রিতে থাকা খাওয়া ব্যবস্থাও করে দেবো, বাচ্চাটাকে সেইখানে ঠিক তাদেরকে কন্ট্রোল করার জন্য 15 দিন সময় দেওয়া হবে, তাদের থাকা খাওয়া সেই সুযোগও আমাদের থাকবে। ঠিক আছে? 6 থেকে 9 বছরের মধ্যে বাচ্চা তো ফ্রি অফ কস্টে তাদের সব কিছু পড়াশোনার দায়িত্ব 12 পর্যন্ত এক জায়গা মানুষ হয়ে যাবে, ভালো পরিষেবার মধ্যে সেটা আপনাদের যা সবাই তাও বলে দিই,
চিন্তা ছিল, বারবার আমাকে প্রশ্ন করতো, স্যার এখানে ব্রাঞ্চ না হলে আমরা গ্রুপ করবো না নতুন নতুন। তাহলে এই ব্রাঞ্চটা করার জন্য প্রশান্ত বাবু, উনি, এই দিদি প্রচুর পরিশ্রম করেছেন এবং আমাকে অনেকবার ডেকেছে। আপনাদের ডাকে আমি বহুবার এসেছি। আমি এই ব্রাঞ্চটা করে দেওয়ার জন্য প্রচুর পরিশ্রম করেছি। আজকে সেই দিনটা আমরা আসতে চলেছি, ঠিক আছে? তাহলে আজকের আমরা সেই নামগুলো একটু প্রস্তাব দিই। এই যে এই পরিচালনা, তো আমরা একজনকে চিন্তা ভাবনা করে রেখেছি, যেহেতু আপনাদের লোকালে সেটা হচ্ছে কি এই গ্রুপের মায়েদের রাখতে হয় না, সেটা সাইড থেকে রাখতে হয়। সেটা আপনাদের লোকালে প্রশান্ত বাবুকে রাখা হয়েছে অ্যাডভাইজার হিসাবে, কারণ আপনাদের কাজ করতে কি অনেক রকম সমস্যা হবে। সেটা একজন মানে আচ্ছা সভানেত্রী এত না পাত্রকে আমরা রেখেছি, ঠিক আছে? তারপরে সভানেত্রী সম্পাদিকা সুষমা মিস্ত্রি, হাত তুলুন একটু। পূর্ণিমা বর্মন অ্যাকাউন্ট করছে, ঠিক আছে? আচ্ছা, কবিতা দিদি কোথায় আছেন? সবাই সাথে একটু পরিচয় করে নিই। আচ্ছা, লতিকা দি আপনার পাশে। ঠিক আছে, তাহলে মেসেজটা পাঠিয়ে দেবেন। ওনারা যে কমিটির মধ্যে আছে মেসেজটা পাঠিয়ে দেবেন। এই ফোরামটা যেটা হলো সবাই ঠিক আছে তো? পছন্দ হয়েছে তো? হ্যাঁ, সব আপনাদের মধ্যেই তো? এখানে বাইরে কেউ নেই তো? তাহলে টেনশন মুক্ত তারা থাকে, আপনারা যেতে পারেন। কিন্তু কমিটি যারা ফোরাম কমিটি যারা হলো তাদের একটু সেই কজনকে একটু থাকতে হবে, তারা কি সিস্টেম গুলো তাদের একটু বলা হবে। তো আবার একটা মিষ্টির প্যাকেট নিয়ে চলে এসছে। তো ফর্ম কমিটি গঠন হবে, সেই জন্য এই মিষ্টি মুখ হচ্ছে। মুক্তি স্বনির্ভর গোষ্ঠী গৌরদহ এই নামে ব্রাঞ্চটা খোলা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই নিচের প্যাকেটটা নিচের প্যাকেটটা ওদের সব মিষ্টি মুখ হচ্ছে এখন। পূজা এখন সবার মিষ্টি মুখ করছে। সত্যি বলছি, আমি একটু খাই না, এটা কি বিদায় পর্ব চলছে? ফর্ম কমিটি গঠন হয়ে গেছে। তো যে 10 জন হেড থাকবে তারা এখানে থাকবে, এছাড়া বাদ বাকি সবাই চলে যাবে। তো ওই জন্য সবাই দেখো, মা চলে যাবে, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আর মা ফিজিওথেরাপির ওখানে চলে যাবে, তারপর ওখান থেকে বাড়ি যাবে, আর আমি আর মেয়ে একটু পরে যাব। তো মা এখন চলে যাচ্ছে, যাও। আমি বলছি এইটা আপনারা মুখে সবাই বলবেন। আমরা আজ হইতে এই 10 জন একটা ফ্যামিলির বা একটা পরিবারের সদস্য হইলাম। এখানে প্রতিজ্ঞা করিলাম আমরা প্রত্যেকটা মায়ের দায় দায়িত্ব লইয়া সুস্থ সবল মানসিকতা
তাদেরকে পরিচালনা করার দায়িত্বভার লইলাম। কখনো কোনো সময় আমরা একে অপরের উপরে রাগান্বিত হইব না। যাহা সিদ্ধান্ত লইব সকলে মিলিয়া বিবেচনা স্বরূপ সিদ্ধান্ত করিব। এই বিশ্বাস সততা চিরদিন যেন আমাদের মধ্যে একই সুতোর বন্ধনে আবদ্ধ থাকে। ঠিক আছে, এইটুকুটাই, আর বেশি না। আমাদের এই অ্যাকাউন্ট খুলতে গেলে প্রত্যেক সদস্য 10 জন যারা সদস্য আছে তাদের আধার কার্ড, ফটো। মিটিং হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। মামা আর আমি যাবো, তাই তো? তুমি আমার সঙ্গে হেঁটে হেঁটে আসছো তো? এবারে কিন্তু মিটিং হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাব। আর এই এখানে চারপাশে শুধু পুকুরে এই যে বিলুতি পানা হয়েছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ চলো, হাঁটতে হাঁটতে চলো, চলে যাই দুজনে। না আর দিদিন চলে গেছে, মন খারাপ হয়ে গেছে ওর। কেন? কই এইদিকে ফেরো, দেখতে পাচ্ছি না তো। এই দেখো, এই দেখো, এই দেখো, সরে গিয়ে নাচো একটু, দেখতে পাই তাহলে। এদিকে ঘুরে ঘুরে। মিটিং তো শেষ হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম। তো সেখান থেকে আমি বাড়ি চলে এসেছি। আসার পরে আমি আর মেয়ে এখন মন্দিরে চলে এসেছি দরজাটা খুলে, কিন্তু সন্ধে দেওয়ার জন্য। তো মন্দিরে দরজা খুলে মেয়ে আর আমি সন্ধে দিতে ঢুকেছি। এবারে প্রদীপ টদীপ জ্বালিয়ে নিয়েছি। তারপরে দেখি হঠাৎ মন্দিরের মধ্যে একটা পাখি ঢুকে গেছে। তো গিয়ে তো বের হতেই পারছে না, আপনারা দেখুন। কেমন ছটপট করছে বের হওয়ার জন্য। তো মন্দিরের মধ্যে দেখো ঠাকুর আছে, আর এর মধ্যে চলে এসছে সন্ধ্যাবেলা। তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো। আর কত সুন্দর দেখো মন্দিরের মধ্যে এই পাখিটা ঢুকে গেছে, বেরিয়ে যাবে। আমি গেটটা খুলে রাখবো, কারণ আমি মন্দিরে ঢুকে তো সন্ধ্যা দিচ্ছি, ওই জন্য বেরোতে পারছে না।